السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে মঙ্গলবার সাধারণত আকীদার কোনো একটি বিষয়কে নিয়ে আলোচনা করা হয়। আজকে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রিয়া। রিয়া কাকে বলে এবং রিয়ার ভয়াবহতা কি, এবং এই রিয়া থেকে আমরা কি করে বাঁচার উপায় কি শরীয়তের আলোকে। এই বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ যে কোনো মানুষই নিশ্চিতভাবে দাবি করতে পারে না যে আমার মধ্যে রিয়া আসতে পারে না, আমি আমার ইবাদতে কোনো সময় রিয়া আসবে না, এর গ্যারান্টি দিচ্ছি, এরকম ভাবে কেউ বলতে পারে না। কারণ এটা মানে এমন বিষয় যেটা কোন ভাবে চলে আসে অনেক সময় বোঝা যায় না। তো রিয়া কাকে বলে এই বিষয়টি আমাদেরকে আগে জানতে হবে। রিয়া বলা হয় অন্যের জন্য কোনো জিনিসকে প্রকাশ করা যাতে মানুষ দেখে। মানুষের জন্য কোনো জিনিসকে প্রকাশ করা যাতে মানুষ দেখে, লোক দেখানো, এক কথায় লোক দেখানো। শরীয়তের পরিভাষায় রিয়া বলা হয় যে অনুসরণের কাজকে প্রকাশ করা অন্যের জন্য যাতে মানুষ দেখে এবং সেটা দেখে মানুষ প্রশংসা করে। মানুষ কি করে? প্রশংসা করে, সুনাম করে, তার ব্যাপারে বলে, তার চর্চা হয়, এরকম বিষয়কে রিয়া বলে। বুঝতে পারলেন? এবার এই রিয়ার হুকুম কি, বিধান কি, এরকম রিয়া চলে এলে কি হবে? তো এর পূর্বে আমাদেরকে জানতে হবে যে রিয়া কত প্রকার। কারণ সব রকম রিয়ার এক হুকুম নয়, তার প্রকার হিসাবে এর বিধান আছে। তো রিয়া মূলত দুই প্রকার রয়েছে। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে যে সামান্য রিয়া, মানে হালকা রিয়া, লোক দেখানো চলে আসে, যাকে ছোট শিরক বলা যেতে পারে, যে যাতে ছোট শিরক হবে। কি হবে? ছোট শিরক, বড় শিরক হবে না, ছোট শিরক। আর তৃতীয় হচ্ছে যে কোনো আমল করতে গিয়ে তার অধিক আমলে রিয়া ফুটে ওঠা, মানে লোক দেখানোর জন্য বেশিরভাগ করা, কিংবা রিয়া প্রাধান্য যদি পেয়ে যায়, তাহলে এইরকম যদি রিয়া হয়, লোক দেখানো কাজ হয়, তাহলে এটা কি হবে? বড় শিরক হয়ে যাবে। কি হবে? বড় শিরক হবে। আর এই বড় শিরক কোনো মুমিন করতে পারে না। মুনাফিক এরা করে, যেমন মুনাফিকরা মানুষ দেখানো সালাত আদায় করে, আরো বিভিন্ন প্রকারে তারা ইবাদত করে। এই রিয়ার ভয়াবহতা কি, যে রিয়া তো যদিও সামান্য লোক দেখানো কাজ হয়, তাহলে এটা ছোট শিরক। এটা কি? ছোট শিরক। এই ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, যে আমি তোমাদের উপরে সবচেয়ে যে বিষয় থেকে ভয় করছি সেটা হলো ছোট শিরক। সেটা কি? ছোট শিরক। তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়, ফাসুইলা আনহু, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় যে সেই ছোট শিরক কি? ফাকাল, তিনি বলেন আর রিয়া, লোক দেখানো কাজ, মানুষ দেখানো কাজ। রিয়া কাকে বলে আপনারা শুনলেন,
যে অন্যের জন্য ইতাআতের কাজ করা, অন্যকে দেখানোর উদ্দেশ্যে করা। তো এটাকে আল্লাহর নবী কি বলেছেন? ছোট শিরক বলেছেন। কি বলেছেন? ছোট শিরক। এটা এক ভয়াবহতার দিক দিয়ে এটা একটা বিষয় যে এটা ছোট শিরক। দ্বিতীয় বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি এই ধরনের শিরক করে মারা যায়, লোক দেখানো কাজ করে মারা যায়, যদিও ছোট শিরক হয়, তাহলে এই শিরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই শিরকে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করবেন, বুঝতে পারলেন, কিন্তু শিরকে ক্ষমা করবে না। তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা পার্থক্য করেননি যে বড় শিরক হলে ক্ষমা করবেন না আর ছোট শিরক হলে ক্ষমা করে দিবে, এরকম কথা বলা হয়েছে না। আম ভাবে বলা হয়েছে যদি শিরক হয় তাহলে সেটা ক্ষমা করা হবে না, বুঝতে পারলেন? তাহলে এর ভয়াবহতা বুঝতে পারেন। এখান থেকে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে শিরক কত ভয়, মানে এই এমন অপরাধ, যে অপরাধে এমন অন্যায় হয় যে অন্যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা ব্যতীত ক্ষমা করেন না। এই অবস্থায় মারা গেলে তাকে তার শাস্তি ভোগ করতে হবে। তবে ছোট শিরক ও বড় শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যেটা পূর্বের আলোচনাতেও কোনো আলোচনায় বা বলা হয়েছে একাধিকবার, যে বড় শিরক করে যদি মারা যায় তাহলে আর তওবা না করে তো স্থায়ীভাবে সে জাহান্নামী হয়ে যায়। বড় শিরক বলতে পুরোপুরি মানে অন্য কারোর জন্য ইবাদত করা, কারোর জন্য সাজদা করা, কারোর জন্য অন্য কোনো ইবাদতের প্রকার অন্য মাখলুকের জন্য করা, এটা কি বড় শিরক হবে। এই ধরনের শিরক করে যদি কেউ মারা যায় তাহলে কি হবে? সেই স্থায়ীভাবে জাহান্নাম হয়ে যাবে, মানে তওবা যদি না করে। আর ছোট শিরক হলে সে স্থায়ীভাবে জাহান্নামী হবে না, তবে ওই গুনার শাস্তি তাকে ভোগ করতে হবে। বুঝতে পারছেন পার্থক্য? বুঝতে পারলেন যে ছোট শিরকের সেই গুনার শাস্তি তাকে ভোগ করতে হবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা তিনি বলেছেন যে আমি শিরক ব্যতীত সমস্ত গুনাহ ইচ্ছা হলে আমি ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। তা এই শিরক বলতে ছোট শিরক বড় শিরক উভয়টা আসে, কিন্তু ছোট শিরকে এর আযাব সীমিত বলতে তার আযাব হবে, আবার সে যদি মুমিন থাকে তো জান্নাতে যাবে। আর বড় শিরক হলে সে মানে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, বুঝতে পারলেন? তারপরে এর ভয়াবহতার আরেকটি দিক হচ্ছে যে যে আমলে এই রিয়া আসবে, লোক দেখানো চলে আসবে, সে আমলটি বিনষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে, মানে সে আমল গ্রহণযোগ্য হবে না, সে আমল গ্রহণযোগ্য হবে না। যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যে মানে হাদিসে কুদসি, এটা যে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতাহু ওয়া শিরকাতান ওয়া শারিকাতান, এইভাবে পড়তে পারেন, কিংবা ওয়া শিরকাহু, যে আমি শরীককারীদের শিরক থেকে কি মুক্ত, মানে সেটার আমার কোনো প্রয়োজন নেই, মুখাপেক্ষী আমি, মানে মুখাপেক্ষীহীন, বুঝতে পারলেন? শিরকারীদের শিরক থেকে। মান আমালান, যে ব্যক্তি এমন আমল করবে যে আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করবে। কেমন শরীক করা? যেমন আপনি নামাজ পড়তে গেলেন, কেন নামাজ পড়তে গেলেন? যাতে আপনার বস আপনার প্রতি খুশি হয়, যাতে আপনার বস আপনাকে কাজে রাখে, আপনার প্রমোশন বাড়িয়ে দেয়, কিংবা সমাজে আপনার সুনাম করে, কিংবা আপনার পিতামাতা আপনাকে ভালো দৃষ্টিতে দেখে, কিংবা আপনার শিক্ষক আপনাকে ভালো দৃষ্টিতে দেখে। এইরকম উদ্দেশ্যে আপনি সালাত পড়ছেন, এটা কি শিরক করা হলো। ইবাদত করার প্রয়োজন ছিল আল্লাহর জন্য, আপনি এখানে অন্য কারোর জন্য করছেন, এটাকেই শিরক বলে। তো এই ধরনের শিরকি যদি আমল হয়, তো আল্লাহ তাআলা কি বলছেন যে এই ধরনের যে আমল করবে তাকেও প্রত্যাখ্যান করব, আর তার আমলকেও আমি প্রত্যাখ্যান করব। তাহলে এই ধরনের আমলের কোনো মূল্য নেই। আমরা যদি পাহাড় সমতুল্য আমল করে ফেলি আর মানুষের দৃষ্টিতে বড় আবিদ হয়ে যায়, মানুষ জানে যে লোকটি বড় আবিদ, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ে,
আরো বিভিন্ন প্রকারের ইবাদত করে, কিন্তু দেখা যায় যে সে ইবাদত পার্থিব কোনো উদ্দেশ্যে করে, হ্যাঁ, অন্য কারোর জন্য করে, তাহলে এরকম ইবাদতের কোনো মূল্য নেই। বুঝতে পারলেন? তারপরে চতুর্থ দিক হচ্ছে এই শিরকের ভয়াবহতা। মানে শিরক বলতে এই রিয়া, বিশেষ করে শিরক তো বড় শিরক, তার ভয়াবহতা আছে। এই বিশেষ করে রিয়ার ভয়াবহতা আপনাদেরকে বলা হচ্ছে, যে লোক দেখানো যেটা কাজ করবে মানুষ, তার ভয়াবহতা। যে এই লোক দেখানো কাজকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে মাসিহ আদ-দাজ্জাল থেকে বড় ফিতনা। মাসিহ আদ-দাজ্জাল, যা থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আশ্রয় চাইতেন, তার থেকে বড় ফিতনা কাকে বলেছেন? রিয়াকে বলেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, যে আমি কি তোমাদেরকে এমন জিনিসের ব্যাপারে বলবো না যেটা তোমাদের উপরে, তোমাদের ক্ষেত্রে আমার নিকটে মাসিহ দাজ্জাল থেকে কি বেশি ভয়ঙ্কর, বেশি ভয় আমি করছি। ক্বালু, তারা সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বলবেন না, আপনি বলুন সেটা কি। তখন আল্লাহর নবী বলেন, আশ-শিরকুল খাফি, সেটা কি, যে মানে ছুপিত শিরক, যেটা মানুষের মানে দৃষ্টিতে পড়ে না। ইয়াকুমুর, যেমন আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন, তার ব্যাখ্যা করছেন, যে ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি, যে একজন ব্যক্তি সালাতে দাঁড়ালো, সালাত আদায় করছে, ফায়ুজাইয়িনু সালাতাহু, সে নিজের সালাতকে সুন্দর করে, সে নিজের সালাতকে কি করে, সুন্দর করে। কেন? লিমা ইয়ারা মিন নাজরির রাজুলি, কারণ কোন ব্যক্তি হয়তো তাকে দেখছে, সে যেন বলে যে লোকটি ভালো করে সালাত আদায় করছে, তাই না? অনেক সময় হয় না, সালাত পড়তে পড়তে দেখছে যে কেউ শিক্ষিত মানুষ এলো, তখন খুব সুন্দরভাবে সালাত আদায় করতে লাগে। এটার মানে পর্যায়ে আছে, যদি আসে সেটা দূর হয়ে যায়, সেটাকে স্থান না দেয়, তো এতে কোনো সমস্যা নেই। কিন্তু একজন ব্যক্তি এলো, তার জন্য বিশেষভাবে গুরুত্ব নিয়ে নামাজকে ঠিক করলো, সুন্দরভাবে সালাত আরম্ভ করতে লাগলো, আর সেটাকে স্থান দিল, এই ক্ষেত্রে সেটা কি হবে, শিরক হয়ে যাবে। তো এটা মাসিহ আদ-দাজ্জাল থেকে বেশি ভয়াবহ। কেন? এই কারণে মাসিহ আদ-দাজ্জাল এটা মানুষ বুঝতে পারবে, কিন্তু এই রিয়া চলে আসবে, মানুষ হয়তো অনেক সময় অসচেতন হয়ে আর সারা জীবন আমল করবে, তার আমল বিনষ্ট হবে, কোনো কাজে আসবে না। বুঝতে পারলেন? তারপরে এর ফিতনা, এর ভয়াবহতা ব্যাপারে আপনারা একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস বারবার শুনেছেন আর বারবার শুনে থাকেন, যে হাদিসে বলা হয়েছে যে তিনজন ব্যক্তিকে, তিনজন ব্যক্তি ওখানে উদ্দেশ্য নয়, বরং তিন প্রকার লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মধ্যে একজন আলেম হবে, একজন বড় দানশীল হবে, একজন বড় কে হবে, শহীদ হবে, বুঝতে পারলেন, মুজাহিদ হবে। দেখেন, তিনটেই আমল খুব গুরুত্বপূর্ণ। আলেম হওয়া, আপনারা ইলমের ফজিলত তো শুনেছেন, আর এমনকি ওলামাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, যে ওলামাদের জন্য যদি সত্য থাকে, তাদের জন্য ফারিস্তাগণ দোয়া করে, হ্যাঁ, আর পানিতে যেগুলো মাখলুক আছে তারা দোয়া করে, ফারিস্তাগণ তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়, এবং সেই জ্ঞানের অধিকারী তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? কিসের কারণে? রিয়ার কারণে। এমন আছে যারা ইলম অর্জন করবে শাহাদাতের জন্য, যে আমি জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা যাব, যাতে লোক আমাকে উচ্চস্বরে মাদানী বলে, কিংবা আমি রিয়াজ যাব, উম্মুল কোরা যাব, যাতে মানুষ আমাকে মাক্কি বলে, কিংবা আরো বিভিন্ন বড় বড় শাহাদা অর্জন করার জন্য। তো ইন্ডিয়াতে যেমন বড় বড় প্রতিষ্ঠান আছে, যেখানকার থাকলে মানুষ একটু ভালো নজরে দেখে, তো সেখানে এই জন্য যায় যে যাতে মানুষ এটা দিয়ে ডাক দেয়, সম্মান বৃদ্ধি পায়। তো এইরকম উদ্দেশ্য থাকলে কি হবে, সেই ইলম বেকার হবে, মানে কোনো কাজের হবে না। বুঝতে পারলেন? আরো তার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। অনুরূপ ভাবে মুজাহিদের বিষয়, যে জেহাদ করবে আল্লাহর পথে, কিন্তু জেহাদ করার উদ্দেশ্য তার কি থাকবে, যাতে মানুষ বড় মুজাহিদ বলে, বড় শক্তিশালী বীর পুরুষ বলে। আল্লাহ তাআলা এই জন্য বলবে যে তুমি, সে বলবে যে এরকমটা করেছে, আল্লাহ তাআলা কি বলবে, কাযিবতা, তুমি মিথ্যা বলছো, তুমি তো এই জন্য করনি, তুমি করেছো যাতে মানুষ তোমার সুনাম করে, মানুষ তোমাকে বড় মুজাহিদ বলে, আর তা করা হয়েছে, দুনিয়াতে বলা হয়েছে তোমাকে, তখন তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে আরেকজন কে থাকবে,
আলেম দানশীল, আর একজন কে থাকবে? দানশীল। হ্যাঁ, যে দান করবে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। এমনকি সবচেয়ে মানুষের নিকটে প্রিয় জিনিস মাল। এই মাল এতটা প্রিয়, এমনকি নিজের যে আত্মীয়র মধ্যে যাকে আমরা কাছে মনে করি সেটাকেও ছেড়ে দেয় এই মালের জন্য, টাকার জন্য, ধন সম্পত্তির জন্য, তাই না? তো এটা দান করে থাকবে, মানুষের দৃষ্টিতে বড় দানশীল হবে, কিন্তু সে আসলে কি উদ্দেশ্যে দান করে থাকবে? যাতে লোক তাকে বড় দানশীল বলে। তো তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, সে বলবে যে হ্যাঁ আমি তোমার পথে ব্যয় করেছি, এটা সেটা করেছি। আল্লাহ তাআলা তাকেও বলবে যে তুমি মিথ্যা বলছো, তুমি কি বলছো? মিথ্যা বলছো। তখন তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এই রিয়ার ভয়াবহতা এই হাদিসটাই যথেষ্ট। মানে এই হাদিসটা এমন এক হাদিস, সত্যিকারে পড়তে গেলে, মানে উপলব্ধি করতে গেলে শরীরে কম্পন চলে আসে যে এরকম অবস্থা হলে কি হবে। আর অধিকাংশ মানুষ এর আওতায় চলে আসে। দেখেন আজকে সোশ্যাল মিডিয়াতে আরো বুঝতে পারবেন, এমন এমন ওলামা আছে, আলেম আছে, যে শুধু পার্থিব উদ্দেশ্যে হককে বাতিল, বাতিলকে হক করে। তো এটা স্বাভাবিক, লোক দেখানোর জন্য। যদি লোক দেখানোর উদ্দেশ্য না থাকতো তো এটা কেন করতো? তারপরে আরো অনেক কিছু যেগুলো লক্ষণ দেখা যায়। আল্লাহ আমাদের হেফাজত করুক সকলকে, কারণ এটা একটা বড় ফিতনা। বুঝতে পারলেন? তাহলে এর ভয়াবহতা আরো রয়েছে, কিন্তু এই কটি কথা, যে কটি বিষয় আপনাদেরকে বললাম, যথেষ্ট আশা করি বুঝার জন্য। বুঝতে পারলেন? এবার আসুন, যেটা গুরুত্বপূর্ণ সেটা মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে, তাহলে বিষয়টি আপনাদের জন্য স্পষ্ট হবে। আর এইগুলো বিষয় বোঝা জরুরি, কারণ সবার সাথে এটা ঘটে। সবার সাথে কি হয়? ঘটে। এমনটা নয় যে আপনি মুক্ত এখান থেকে, সকলের সাথে এটা ঘটে। তা আমাকে আপনাকে বিষয়টি বুঝতে হবে যে আপনার আমলে যদি রিয়া চলে আসে, লোক দেখানো চলে আসে, আর আসে এটাই স্বাভাবিক, আসে এটাই স্বাভাবিক, কিন্তু কখন এলে সেটা মানে সেই আমল গ্রহণযোগ্য হবে, আর কখন কোন সময় কেমন ভাবে কি অবস্থা হলে গ্রহণযোগ্য হবে না, বাতিল হয়ে যাবে আমল, কিংবা তাতে কোনো সমস্যা নেই, এটা আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করব। বুঝতে পারলেন? এর তিনটি অবস্থা আছে। কটি অবস্থা? তিনটি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে যে একজন মানুষ ইবাদত আরম্ভ করবে, মূল ইবাদত আরম্ভ করবে মানুষ দেখানোর জন্য। কি দেখানোর জন্য? শুরু থেকেই, মানে তার মনের উদ্রেক এটাই হবে যেন মানুষ দেখে তার সুনাম করে, মানুষ তাকে ভালো বলে। বুঝতে পারলেন? এটাই উদ্দেশ্য থাকবে। এটাই কি থাকবে? উদ্দেশ্য থাকবে। তো এটা হচ্ছে রিয়া। মানে এটা একটা অবস্থা যে মূল ইবাদত শুরু থেকে লোক দেখানো থাকবে, শুরু থেকে কি থাকবে? লোক দেখানো থাকবে। তো এই অবস্থার এটা এটা কি এইরকম যদি হয়, তাহলে এই অবস্থায় এটা মানে নিশ্চিত ভাবে জেনে রাখেন যে এই ধরনের যদি রিয়া চলে আসে আমলে, তাহলে আমলটি বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? এর উদাহরণ যেমন আপনাকে বলি, যে কেউ ধরে নামাজ শুরু করলো, নামাজ শুরু করলো সে এই নিয়তে যে মানুষ দেখে তাকে যেন 5 ওয়াক্তের মুসাল্লি বলে, তার সুনাম করে, মানে শুরু থেকে এটা, শুরু থেকে, তাহলে এরকম ইবাদত একদম বাতিল, একদম কি বাতিল। বুঝতে পারলেন? দ্বিতীয় অবস্থা হচ্ছে যে ইবাদত যখন শুরু করবে, তখন আল্লাহর জন্য শুরু করবে। কার জন্য শুরু করবে? আল্লাহর জন্য শুরু করবে। ইবাদত শুরু করার পরে রিয়া চলে আসে। হয় কি হয় না? আপনি ইবাদত নামাজ শুরু করলেন, হঠাৎ করে কেউ এলো, কিংবা আপনার আত্মীয় স্বজন এলো, তখন একটু ভালো করতে লাগলেন, এটা আসে। তো এইটা এইরকম একটা অবস্থা যে আপনি শুরু করেছেন আল্লাহর জন্য, শুরু করেছেন আল্লাহর জন্য, কিন্তু ইবাদত করতে গিয়ে চলমান ইবাদত চলাকালীন আপনার মধ্যে রিয়া চলে এসেছে। আপনার মধ্যে কি এসেছে? রিয়া, লোক দেখানো। তো এর দুটি অবস্থা আছে। কটি অবস্থা? দুটি অবস্থা। একটি অবস্থা হচ্ছে যে একজন মানুষের ইবাদত শুরু করার পরে, ইবাদত চলাকালীন কি এলো? রিয়া এলো। রিয়া আসার পরে সে অন্তরের সাথে মুজাহাদা শুরু করলো, সংগ্রাম শুরু করলো। হ্যাঁ, মানে পরিশ্রম করতে শুরু করলো, যাতে এই রিয়া হৃদয় স্থির না পায়, মানে তাকে ছেড়ে দিল না, তাকে মানে একদম ঢিল ছেড়ে দিল না। বুঝতে পারলেন? মানে আর এর প্রতি সে সন্তুষ্ট হলো না। তো এই ধরনের রিয়া কোনো প্রভাব পড়বে না তার উপরে, তার আমল সঠিক থাকবে, তার সবকিছু সঠিক থাকবে। মানুষের হৃদয় আসতেই পারে, কারণ হাদিস আছে
যে কোনো বান্দার হৃদয়ে কিছু কথা চলে এলে সেই কথাটা ভুল হলে আল্লাহ তাআলা মাফ করেন, কারণ এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে এটা আসে। আপনার মনে দেখেন মানে অনেক সময় হয় না, বসে আছেন আপনার ব্যাপারে একটা মানে কুচিন্তা চলে আসে, মানে কুধারণা চলে আসে, মানে হঠাৎ করে শয়তান প্ররোচনা দিয়ে দেয়। তো এটাকে যদি আপনি স্থান না দেন, এটাকে যদি প্রতিরোধ করেন, দূর করে দেন, তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সেটাকে যদি আপনি স্থান দেন, সেই ব্যাপারে নিয়ে গভীর চিন্তা করতে লাগেন, তাহলে সমস্যা আছে, তাহলে কি আছে, সমস্যা আছে। তো এটা একটা অবস্থা যে মানুষের নামাজ আরম্ভ করলো আল্লাহর জন্য, নামাজ পড়তে 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 হঠাৎ করে রিয়া এলো। তো রিয়া আসার পরে সে মুজাহাদা করলো, চেষ্টা করে সেটাকে দূর করলো, কিংবা নিজের হৃদয়ে সেটাকে জায়গা দিল না, তাহলে এতে কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে চলমান এবাদত, এবাদত চলাকালীন রিয়া এলো, আর যেমন রিয়া এলো এতে সন্তুষ্ট, মানে সে খুশি, আনন্দিত, হ্যাঁ আমি নামাজ পড়ছি যেন মানুষ এরকম মুসাল্লি বলে এই করে এই করে। কিংবা আপনি দান করছেন, দান করতে করতে আপনি দিচ্ছে মানে শুরু করেছেন আল্লাহর জন্য, কিন্তু যেমন আশেপাশে লোক দেখলেন, হ্যাঁ তখন আপনার মনের মধ্যে এটা চলে যেন লোক আমাকে বড় দানশীল বলে, আর এটার প্রতি আপনার হৃদয় কিন্তু ফুলে উঠছে, মানে আপনি আনন্দ 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 পাচ্ছেন। যদি এরকমটা হয়, তাহলে এর ফের দুটি অবস্থা অনুযায়ী, এর দুটি অবস্থা আছে। এর কটি অবস্থা? এবাদত হিসেবে, এবাদত হিসেবে দুই বিধান আছে, যে আপনি এই অবস্থায় প্রতিরোধ করবেন না, মানে যেটা রিয়া এলো, লোক দেখানো উদ্দেশ্য এলো আপনার মধ্যে, এটাকে আপনি স্থির দিলেন, মানে জায়গা দিলেন অন্তরে, সেটাকে আপনি নিয়ে আরো খুশি হলেন, সন্তুষ্ট হলেন, বুঝতে পারলেন। তো এখানে যদি আপনি এমন ইবাদত করেন, ভালো করে বুঝবেন, এমন ইবাদত করেন যে ইবাদতের শেষ প্রথমের উপরে নির্ভর করে, যে ইবাদতের শেষ প্রথমের উপরে নির্ভর করে, মানে এক অপরকে আবশ্যিক করে, এক অপরকে কি করে, আবশ্যিক করে, মানে শেষ প্রথম থেকে বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন, শেষ প্রথম থেকে অবিচ্ছিন্ন, মানে একসাথে মিলে আছে, আলাদা করা যাবে না। যদি এরকম ইবাদত হয়, তাহলে আপনার রিয়া যখনই আসুক সেই ইবাদত বাতিল হয়ে যাবে, সেই ইবাদত বাতিল হয়ে যাবে। এর উদাহরণ যেমন একজন ব্যক্তি 2 রাকাত নফল সালাত আরম্ভ করলো, কিংবা জোহর সালাত আরম্ভ করলো, ঠিক আছে, সেখানে রিয়া চলে এলো, মানে শুরু করেছে আল্লাহর নামে, শুরু করেছে আল্লাহর নামে বলতে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, পরবর্তী সময় রিয়া চলে এলো, ঠিক আছে। তো দ্বিতীয় রাকাতে এলো, কিংবা তৃতীয় রাকাতে এলো, কিংবা চতুর্থ রাকাতে, কিংবা একদম শেষ তাশাহুদে এলো, শেষ বৈঠকে এলো, তো শেষ বৈঠকেও যদি চলে আসে আর সেটাকে স্থান দিয়ে দেয়, যেটা যে অবস্থার কথা বলছি, তাহলে এই পুরো নামাজই বাতিল হয়ে যাবে। কারণ শেষ প্রথম থেকে বিচ্ছিন্ন হতে পারে, পারে? কেমন করে পারে? পারে না। জোহরের 4 রাকাত আছে, শেষ রাকাতে যদি এরকম রিয়া আসে, শেষ রাকাতে এরকম রিয়া আসে, তাহলে সে আর সেটাকে স্থান দেয়, তাহলে পুরো নামাজটাই বাতিল হয়ে যাবে, পুরো নামাজটাই বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না, পারেন না? হ্যাঁ, তো এটা একটা উদাহরণ। তারপরে আরেকটি যেটা অবস্থা, যে যার শেষ প্রথমের উপরে নির্ভর করে না, মানে বিচ্ছিন্ন অংশ, বিচ্ছিন্ন অংশ, তো এরকম যদি হয়, তো যতটুকু তার সাথে সম্পৃক্ত থাকবে রিয়ার সাথে ততটুকু বাতিল হবে, আর যেটা তার সাথে সম্পৃক্ত নেই সেটা বাতিল হবে না। যেমন একজন ব্যক্তি 100 টাকা দান করলো, 100 রুপিয়া, মালদ্বীপের রুপিয়া দান করলো, ঠিক আছে, প্রথমে আল্লাহর উদ্দেশ্যে দান করলো, যেমন এখানে দিনের কাজের জন্য দরকার, বলা হলো যে হ্যাঁ দিনের এই কাজ করতে হবে, মানে কেউ 100 টাকা দিল, মানে আল্লাহর উদ্দেশ্যে। দ্বিতীয়বার যখন আর 100 টাকা দিতে যাচ্ছে, তখন কিন্তু তার মধ্যে রিয়া চলে এলো, যে মানুষ যাতে তাকে ভালো বলে, এটা বলে দ্বিতীয় দ্বিতীয় 100 দেওয়ার সময়। তো এই সময় যে রিয়া চলে এলো, তো দ্বিতীয় যে 100 টাকা 100 রুপিয়া দিলে এটা বাতিল হবে, প্রথমটা সঠিক হবে, কারণ এটা বিচ্ছিন্ন অংশ, যেটা ইখলাসের সাথে হয়েছে সেটা ঠিক থাকবে, আর যেটা ইখলাসের সাথে হলো না, রিয়া চলে এলো, সেটা বাতিল হয়ে যাবে, বুঝতে পারলেন। তাহলে এইভাবে যদি রিয়ার আগমন ঘটে, তো এইভাবে বিষয়টি বুঝতে হবে, বুঝতে পারলেন। এবার তাহলে প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা বর্ণনা করা। প্রথম অবস্থা তো একদম পুরোপুরি রিয়ার উপরে যেটা নির্ভর করে শুরু থেকে শেষ, তাহলে সেটা তো বাতিল, এটা পড়লেন। দ্বিতীয় অবস্থা, যে প্রথম আল্লাহর নামে শুরু করবে, মানে আল্লাহর জন্য শুরু করবে,
এবাদত চলাকালীন রিয়া আসলে তার দুটি মানে এবাদত হিসাবে তার হুকুম বলা হলো, বুঝতে পারলেন? তৃতীয় অবস্থা কি? তৃতীয় অবস্থা যে এবাদত আপনি করে ফেলেছেন, এবাদত সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবাদত কমপ্লিট হওয়ার পরে শয়তান আপনার মনের মধ্যে প্ররোচনা দিচ্ছে, আচ্ছা তুমি এই ইবাদত করেছো, কি ভালো করেছো, লোকে কি বলবে। যদি পরবর্তীতে ইবাদত করার পরে এরকম ধারণা আসে, তাহলে সেটার কোনো প্রভাব পড়ে না, কোনো প্রভাব পড়ে না। আপনার ইবাদত সঠিক হবে, আপনার ইবাদত কি হবে? সঠিক হবে, বুঝতে পারলেন? কারণ যেমন ধরেন যে আপনি হয়তো রাত নিয়মিত সুন্নাত পড়েন কিংবা আর কিছু ইবাদত করেছেন, পরবর্তীতে কেউ বলে যে লোকটি এরকম নামাজ পড়েছে, তা আপনার মনের মধ্যে একটা খুশি আনন্দ এলো, তো এটাতে কোনো প্রভাব পড়ে না। কেন পড়ে না? কারণ এটা এক প্রকার যে অগ্রিম আপনাকে সুসংবাদ দেওয়া হলো। হাদিসের শব্দ এটা, তিলকা আজিলু বুশরা বুশরাল মুমিন, যে মুমিনের এটা অগ্রিম সুসংবাদ। মুমিনের এটা অগ্রিম কি? সুসংবাদ। আখিরাতে তো আছেই সুসংবাদ, দুনিয়াতেই একটা এক প্রকার সুসংবাদ। আপনি ভালো কাজ করেছেন কিংবা আপনি দান করেছেন, দান করা হয়ে গেছে, পরবর্তীতে আপনাকে এসে কেউ বললো যে আপনার সামনে নাম করলো যে এই লোকটি এত টাকা দান করেছে, তা আপনার মনের মধ্যে একটা খুশি এলো, আনন্দ পেলো। তো এই আনন্দ পাওয়া, এই খুশি হওয়া, এটাতে কোনো ক্ষতি হবে না, বুঝতে পারলেন? কারণ এটা হাদিসে, অন্য হাদিস দ্বারা এটাও প্রমাণিত যে যাকে তার সৎ আমল খুশি করবে, আনন্দ দিবে, সেটা এটা মুমিনের লক্ষণ, মানে এটা মুমিনদেরই এরকমটা হয়, বুঝতে পারলেন? তারপর আরেকটি বিষয় যে যেমন ধরেন কোনো মানুষ যদি মানুষের জন্য কোনো আমলকে ছেড়ে দেয়, মানুষের জন্য আমলকে ছেড়ে দেয়, তো মানুষের জন্য যদি আমলকে ছেড়ে দেয়, তো এটা রিয়া হবে কি হবে না? রিয়া হবে কি হবে না? এটা রিয়া হবে। মানুষের জন্য আমলকে ছেড়ে দিলেন, কোন সৎ আমলকে, যে কি বলবে এটা পড়বো কিংবা মানুষে আমার নাম করবে এই জন্য, তো মানুষকে। হ্যাঁ, আরেকটি বিষয় এখানে দেখবেন যে রিয়া থেকে বাঁচার জন্য কোন আমলকে ছেড়ে দেওয়া, এটাও একটা রিয়া, এটা একটা রিয়া। কথা বুঝতে পারলেন? যে এই জন্য কোন আমল না করা, যে লোকে আমার সুনাম করবে, এই জন্য আমলই ছেড়ে দিলেন, তো এটা একটা রিয়া হলো না? এটা একটা লোক দেখানো হলো, আপনি ছাড়লেন কেন? আর এই রিয়ার মানে কিভাবে শয়তান মানুষের উপর আক্রমণ করে দেখবেন আপনি, অনেকেই মানে গুপ্ত আমলের রিয়া প্রকাশ করে। বলে যে আমি রাত্রে উঠেছি, তো এইরকম রাত্রে শীত ছিল, তারপর আমি 4 রাকাত পড়লাম, তারপর আমি 6 রাকাত পড়লাম। আর কথায় কথায় দেখবেন কিছু কিছু লোক আছে যে বলবে না আমি তাহাজ্জুদ পড়ি, আমি অমুক করি তমুক করি, এরকম। তো এইগুলো একটা লক্ষণ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এটা মানে রিয়া ছাড়া কিছু না, এটা প্রকাশ করা কি দরকার আছে? প্রকাশ করা কোনো দরকারই নেই। এবার এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে কি রিয়া এবং সুমআ। সুমআ শব্দ শুনেছেন? সুমআ হাদিসের সুমআ, রিয়া এবং সুমআ এই দুটোর মধ্যে পার্থক্য কি? রিয়া হচ্ছে চোখের সাথে, দৃষ্টির সাথে সম্পৃক্ত, বুঝতে পারলেন? যে লোক দেখানো কাজ, মানে আপনি কোনো আমল করবেন যাতে লোক দেখে আপনার সুনাম করে, আপনার প্রশংসা করে, বুঝতে পারলেন? আর সুমা হচ্ছে যে আপনি এমন কাম করবেন যাতে মানুষের কাছ থেকে আপনি শুনেন যে লোকটি ভালো কাজ করেছে, মানুষের কাছে প্রশংসা শোনার উদ্দেশ্যে আপনি আমল করবেন, এটাকে সুমা বলা হয়। এই শব্দটা এই জন্য বলছি, অনেক সময় শুনতে পাবেন যে সুমা বলা হয়, তো এটা ওই একই হুকমে আসবে, একই হুকমে আসবে, বুঝতে পারলেন? এবার আসুন যে আমরা এই রিয়া থেকে কি করে বাঁচতে পারি, রিয়া থেকে কি করে বাঁচতে পারি। গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রথমে আপনাদেরকে বলেছি যে রিয়া এমন একটি বিষয় যা থেকে বাঁচা মুশকিল, মানে আপনি নিশ্চিত ভাবে বলতে পারেন না যে আমার মধ্যে রিয়া নেই। যে এটা বলে সে মূলত রিয়াই বুঝে না, সে মূলত মানে কোরআন ও হাদিস থেকে মানে ওই রকম জ্ঞান রাখেন, ফলে এই কথা বলে। কারণ এটা তো আল্লাহ নবী ভয় করেছেন সাহাবীদের ব্যাপারে, কাদের ব্যাপারে? সাহাবীদের বড় সাহাবায়ে কেরাম, তিনারা দিনের দিক দিয়ে, এতাতের দিক দিয়ে কত অগ্রগামী ছিলেন, তাই না? তো এর উপায় হচ্ছে বাঁচার, যেগুলো আমরা অবলম্বন করলে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। তো প্রথম হচ্ছে যে আমরা ইখলাসের ফজিলতকে স্মরণ করব। কিসের ফজিলতকে? ইখলাস, যে ইখলাসের সাথে আমল করতে গেলে তার ফলাফল কি।
আর এটা বুঝবো যে ইখলাসবিহীন আমল সেটা গ্রহণযোগ্য নয়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে সে কি করবে? আমালান সালিহা, সৎ আমল করবে। কি করবে? সৎ আমল করবে, সৎ আমল করবে। বুঝতে পারলেন? তো আর ইখলাসের ব্যাপারে তো আপনারা শুনেছি, ইবাদত গ্রহণের ব্যাপারে দুটি শর্ত, একটি ইখলাস আর একটি কি, আরেকটি কে বলবে? ইবাদত কবুলের শর্ত হিসাবে একটি ইখলাস আর একটি হ্যাঁ, এটা তো স্পষ্ট বিষয় নাই। আল্লাহর পদ্ধতির, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা, দুটি রুকন ইবাদতের গ্রহণ হওয়ার। বুঝলেন? তাহলে এটাকে স্মরণে রাখা। দ্বিতীয় হচ্ছে যে রিয়ার যে ভয়াবহতা আপনাদেরকে বলা হলো কিছুটা, আর সেই রিয়া আমলকে বিনষ্ট করে দেয়, এটা স্মরণে রাখা। এটা যদি আপনি স্মরণে রাখেন তো আপনি লোক দেখানো কাজ করবেন? আপনার ব্রেনে যখন এই কথা থাকবে, এই মুজাহিদ, সেই আলেম, সেই দানশীল, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে যদি সে মানুষকে দেখানোর জন্য করে, তাহলে আমি যদি কোনো ইবাদত মানুষ দেখানোর জন্য করি, তাহলে আমাকে কি আল্লাহ তাআলা ছেড়ে দিবে? তো আপনি স্বাভাবিকভাবে রিয়া থেকে বিরত থাকবেন, এটা স্মরণে রাখতে হবে। তৃতীয় হচ্ছে আপনি আখিরাতকে স্মরণ করবেন, আখিরাতকে স্মরণ রাখবেন। আপনি ইবাদত কিসের জন্য করবেন? আখিরাতে যে অবস্থা রয়েছে সেগুলো থেকে যেন নিজেকে মুক্ত করতে পারেন। পুলসেরাত আছে, আপনার হিসাব নিকাশ আছে, কবরে প্রথম অবস্থা রয়েছে, এগুলো সবকে স্মরণ করবে। তাহলে আপনি স্বাভাবিকভাবে আল্লাহর জন্যই আমল করবেন। বুঝলেন? চতুর্থ হচ্ছে যে সব সময় মনে রাখবেন যে মানুষ কোনো অপকারের মালিক নয়। আপনি এক আল্লাহকে সন্তুষ্ট করবেন। আপনি মানুষের ভালোবাসা পেতে চান তো আপনি মনে ভাববেন যে মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা কে দেয়? আল্লাহ তাআলা দেয়। তো আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের কাছে ভালোবাসা পাবেন, এটা আপনার ভুল ধারণা। এটা আল্লাহর ব্যাপারে না জানার কারণ, না চিনার ফলাফল এটা। বুঝতে পারলেন? তো আপনি মানে এটা চিন্তা রাখবেন, স্মরণে রাখবেন যে কোনো মানুষ কোনো প্রকারের লাভ, কোনো প্রকারের ক্ষতির মালিক নয়। তো যেহেতু মানুষ কোন লাভ, উপকারের, ক্ষতির মালিক নয়, তো যে লাভ ও লসের মালিক তাকে সন্তুষ্ট করতে হবে, তার জন্য আমল করতে হবে। আমি মানুষের জন্য কেন আমল করব? একজন মানুষ মানুষের জন্য কখন আমল করে বলেন তো? মানুষের জন্য কখন আমল করে? যখন সে মনে করে সে তার কোনো উপকার করতে পারবে, তাই না? কোন দিক, কোন অ্যাঙ্গেল থাকবেই তার সাথে। আপনি কেন, মানে যে সমাজে আপনার নাম করে, মানে কি এখান থেকে আপনি চাইছেন যে এতে আপনার কোনো লাভ হবে, এতে আপনার কোনো লাভ হয়, কিন্তু মূলত লাভের মালিক কি? আল্লাহ তাআলা। তাই এই বিষয়টা মনে রাখবেন। আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ নবী দোয়া করতেন, কি দোয়া শিখিয়ে দিয়েছেন এইভাবে, তোমরা এই দোয়াটি পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়ান ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। যে হে আল্লাহ, আমি তোমার আশ্রয় চাইছি কি থেকে? যে আমি তোমার সাথে কোনো জিনিসকে শরীক করব, এই বিষয় থেকে তোমার আশ্রয় চাইছি। ওয়া আনা আ'লামু, আর আমি জানি, যেটা আমি জানি তা থেকেও আশ্রয় চাইছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আর যেটা আমি জানি না তা থেকে তোমার নিকটে ক্ষমা চাইছি। কি চাইছি? ক্ষমা চাইছি। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে রিয়ার বিষয়ে এটা। তারপরে এখানে দু একটি মানে বাঁচার উপায়ের ক্ষেত্রে দু একটি বিষয় আছে। আর সবসময় আল্লাহর নজরবন্দি, মানে আল্লাহর নজরদারি, মানে আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা রয়েছি। আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে দেখছেন, আল্লাহ থেকে আমরা ছুপিত নয়। বুঝতে পারলেন? এটা যদি মনে রাখেন তো ইনশাআল্লাহ আমরা রিয়া থেকে বেঁচে থাকবো। আর আল্লাহর কাছে সহযোগিতা চাইবো। ইবাদত করতে গিয়ে কি চাইবো? আল্লাহর নিকটে সহযোগিতা চাইবো। কারণ আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া আমরা বিশুদ্ধ ইবাদত করতে সক্ষম নয়। বিশুদ্ধ ইবাদত করতে কি সক্ষম নয়। তো আল্লাহ তাআলার নিকটে আমরা সহযোগিতা চাইবো। এই জন্য আমরা সূরা ফাতিহায় বারবার কি দোয়া করি? সূরা ফাতিহায় বারবার দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে হে আল্লাহ, তোমারই নিকটে আমরা সহযোগিতা চাই, তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমার নিকটে সহযোগিতা।
তারপরে একজন সাহাবীকে আল্লাহ নবী শিখিয়ে দেননি যে তুমি নামাজের পর এই দোয়াটি বলতে কখনো ভুলবে না, তুমি নামাজের পর এই দোয়াটি বলতে কখনো ভুলবে না। সেই দোয়াটি কি? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। বুঝলেন? তো এটা মনে রাখবেন। দেখেন, এইগুলো যদি আপনার জ্ঞানে থাকে তো আপনি কখনো ইবাদত করে অহংকারী হবেন না। কারণ আপনি জানবেন যতটুকু ইবাদত করেছেন এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার তৌফিক। এই তৌফিক, এই রহমত না থাকলে আপনি ইবাদত করতে পারতেন? আপনি যতটুকু ইবাদত করছেন আল্লাহ তাআলার বিশেষ রহমত। আর আপনি নিজ যে স্বতন্ত্র ভাবে কিছু শক্তি দেখিয়ে, অলৌকিক দেখিয়ে করে নিয়েছেন তা নয়। আপনার এই আকীদাই থাকবে যে আল্লাহ তাআলার রহমত হয়েছে বলে আপনি করতে সক্ষম হয়েছেন। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহর নিকটে সহযোগিতা চাইতে হবে। বুঝলেন? আর আরেকটি বিষয়, এই রিয়া থেকে বাঁচার জন্য, যে রিয়া করতে গেলে দুনিয়াবি কিছু শাস্তি থাকে। রিয়ার দুনিয়াতেও শাস্তি হয়, আখেরাতে তো হবে। যে ব্যাপার আপনারা শুনলেন, দুনিয়াতে কেমন ভাবে শাস্তি হয়, যে ব্যক্তি মানুষ দেখানো কাজ করে, লোক দেখানো কাজ করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত করে। এক সময় স্পষ্ট করে যে সে কিসের জন্য কাজ করে, মানুষের সামনে সেটা ফুটে উঠে। আজ না হয় কাল, না হয় কিছুদিন পর, কিছু বছর পর, তার মরার পরেও তার নাম জেগে উঠে যে এই জন্য সে কাজ করেছে। সমাজে কাজ করতে গিয়ে দেখবেন এরকম হয় কি হয় না, মানে স্পষ্ট। এটা দুনিয়াতে, এটাও স্মরণে রাখলে আপনি রিয়া থেকে বেঁচে থাকবেন। কারণ আল্লাহ নবী হাদিসে, মানে এই যে আল্লাহ নবীর একটি হাদিস আছে, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান রাআ রা আল্লাহু বিহি। এই হাদিসের ব্যাখ্যা, যে মানুষকে শোনানোর জন্য কাজ করে, আল্লাহ তাআলা সেটাকে শুনিয়ে দেয় মানুষকে। বুঝলেন? আর মানুষকে দেখানোর জন্য কাজ করলে আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দেয়। তো এই হাদিসের ব্যাখ্যায় ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি নকল করেছেন যে খাত্তাবী তিনি বলেন যে মান আমিল আমালান আলা গায়রি ইখলাসিন ওয়া ইন্নামা ইউরিদু আন ইয়ারাহুন নাস ওয়া ইয়াসমাউ জুজি আলা যালিকা বিআন ইয়াশহারাহু আল্লাহু ওয়া ইয়াফদাহু ওয়া ইয়াযহারু মা কানা ইয়াবতুনু। যে তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি ইখলাসবিহীন কাজ করে, কি কাজ করে? ইখলাসবিহীন কাজ করে, আর সেই কাজ দ্বারা, সেই আমল দ্বারা তার উদ্দেশ্য থাকে যে মানুষ দেখে, মানুষকে শোনায়, তাহলে তাকে তার বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কিভাবে দিয়ে দেয়? আল্লাহ তাকে তার মশহুর করে দেয়। কি করে? মশহুর করে দেয়। মশহুর করার পরে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে। এরকম অনেক উদাহরণ আছে, যদি আমরা দেখি দেখতে পাবো। একটা সময় ফোকাস পায়, একটা সময় ফোকাস পায়, সেটা বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয়। মানে তার চেহারা ফুটে উঠে যে আসলে কি উদ্দেশ্যে পূর্বে কাজ করেছিল। পূর্বে হয়তো মানুষ মনে করতো যে না, তার বড় অবদান আছে, এরকম কাজ করে, কিন্তু সময়ে সেটা মানুষ জেনে যায় যে হ্যাঁ কিসের জন্য কাজ করেছে। বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। তারপরে আরেকটি উপায় হচ্ছে যে ইবাদত সবসময় গোপনে করার চেষ্টা করবেন। কি করবেন? ইবাদত সবসময় গোপনে। যেটা গোপনে ইবাদত করার বিষয়, আপনি গোপনে ইবাদত করবেন। বুঝতে পারলেন? তো গোপনে ইবাদত করলে এর মানে আপনি রিয়া থেকে বেঁচে থাকবেন। যেটা গোপনে ইবাদত, আর যেটা প্রকাশ্যে করা সেটা তো প্রকাশ। যেমন আজান দেওয়া, জামাতে নামাজ পড়া। আপনি জামাতে নামাজ পড়তে না জানেন এই উদ্দেশ্যে যে লোকে দেখলে আমার তো নাম করবে, এই আমি জামাতে নামাজ পড়তে যাব না, জুমাতে যাব একটু ভালো পাঞ্জাবি, মানে ভালো কাপড় পোশাক পরে যাব, যেহেতু ওই দিন ভালোভাবে যাওয়া এটা একটা সুন্নাহ, তাই না? তো মানুষ কি বলবে, মানুষ আমার নাম করতে লাগবে, রিয়া হয়ে যাবে, এই জন্য আমি পড়বো না। এটা হলে হবে? এটা তো একটা শেয়ার, ইসলামের একটা প্রতীক, ইসলামের সৌন্দর্য। তো যেগুলো প্রকাশ্যে করা সেগুলো তো প্রকাশ্য করবেন, যেগুলো গোপনে করা সেটা গোপনেই করার চেষ্টা করবেন, সেটা গোপনেই করার চেষ্টা করবেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে যেহেতু সময় লং হয়ে যাচ্ছে, কিন্তু এর সাথে একটু সম্পৃক্ত বিষয়, এই জন্য এটা বলে শেষ করে দেবো আজকের আলোচনা। হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে, তারপরে আরেকটি বিষয় যেটা ছোট করে আপনারা, মানে কেউ যদি শুধু দুনিয়ার মাসলেহাতকে অর্জন করার জন্য, দুনিয়ার কোনো উপকারকে অর্জন করার জন্য জ্ঞান, মানে কোনো আমল করে, তাহলে তার হুকুম কি? মানে কোন মানুষ পার্থিব উদ্দেশ্যে কাজ করে, একটা রিয়া, মানে রিয়া ইবাদতে অনুপ্রবেশ করা, অনুপ্রবেশ করা। বুঝতে পারলেন? অনুপ্রবেশ করা, ঢুকে যাওয়া। একটা হচ্ছে পার্থিব উদ্দেশ্যে, পুরোপুরি পার্থিব উদ্দেশ্যে করা, এক মানে চলে আসে তার মধ্যে, তার মধ্যে একটু একটু পার্থক্য আছে, মানে একটু আলোচনা হলে বুঝতে পারবেন। যেমন ধরেন যে কোনো ব্যক্তি হজ করে এই জন্য যে মাল অর্জন করার জন্য,
আপনারা বলবেন হজ করতে গেলে মাল তো আরো খরচ হয়, কিন্তু দেখবেন মাল কোন সময় অর্জন হয় কিভাবে। হ্যাঁ, সেখানে গিয়ে হজ যে উদ্দেশ্যে গেল, ব্যবসা শুরু করে দিল, তাতে প্রফিট আসবে। কিংবা হজ্জে বদল করতে গেলে কিছু অতিরিক্ত দেওয়া হয়, সেটা পাওয়ার উদ্দেশ্যে কেউ যদি যায়, বুঝতে পারলেন। কিংবা ধরেন কেউ জেহাদ করলো, গানিমত, মালে গানিমত, মালে গানিমত কাকে বলে? যুদ্ধের পরে যে মালটা পাওয়া যায়, হ্যাঁ, মানে সেটাকে বলা হয় মালে ফাই। এগুলো মানে যুদ্ধ করতে গিয়ে যে মালটা পাওয়া যায় আর কি। তো এটাকে অর্জন করার জন্য কেউ যদি যুদ্ধ করে, কিংবা কেউ মানে শুধু বেতন অর্জন করার জন্য ইমামতি করে, শুধু বেতন অর্জন করার জন্য ইমামতি করে, কিংবা আজান দেয়, কিংবা কেউ ইলম অর্জন করে এই জন্য শাহাদা নেওয়ার জন্য, সার্টিফিকেট নেওয়ার জন্য, কিংবা তার উদ্দেশ্য থাকে যে আমি এখান থেকে পড়াশোনা করে, নিছক তার উদ্দেশ্য এরকম থাকে যে আমি চাকরি করব, এর দ্বারা এটা আমার রুজি উপার্জনের মাধ্যম হবে, এটা যদি উদ্দেশ্য করে। তো এরকম এর বিধান কি? এর বিধান ধরেন এর এখানে দুই অবস্থা আছে। একটা অবস্থা হচ্ছে যে তার বেশিরভাগ আমল, হ্যাঁ, তার বেশিরভাগ আমল আর কিংবা পুরোপুরি আমল যদি দুনিয়ার উদ্দেশ্য থাকে, যেমন কেউ ইলম অর্জন করে শুধু মানে নিছক এটা উদ্দেশ্য থাকে শাহাদা অর্জন করা আর দুনিয়াতে বড় চাকরি করা কিংবা ইনকাম করা, তাহলে এটা বড় শিরক হয়ে যাবে। এটা কি হবে? বড় শিরক। আর বড় শিরক তো এর পরিণাম আপনারা জানেন। আর দ্বিতীয় হচ্ছে যে মানে পুরোপুরি নয়, একটু এসেছে যে এর দ্বারাই হয়তো সহযোগিতা সে পাবে, এরকম কিছু নিয়ে এসেছে, যেটা এটা ছোট শিরক হবে, যেটা আমলকে নষ্ট করবে, যেটা শুধু আমলকে কি করবে? নষ্ট করবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করেছেন যে কোনো মানুষ কোনো আমল পার্থিব উদ্দেশ্যে না করে। কি উদ্দেশ্যে না করে? একদম পার্থিব উদ্দেশ্যে। যেমন আল্লাহ তাআলা সূরা হুদের 15-16 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়া, হ্যাঁ, দুনিয়া কামনা করলো, কি কামনা? দুনিয়াবী জীবন কামনা করলো এবং তার সৌন্দর্য কামনা করলো, তো আল্লাহ তাআলা বলছে যে আমি তাকে তার আমলের পুরোপুরি বদলা দিয়ে দিব, আর এতে তাদের ক্ষতি হবে না, মানে যা যেটা চাইবে তাদেরকে সেটা দেওয়া হবে। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। কিন্তু এদের জন্য, যারা এইভাবে আমল করবে শুধু পার্থিব দুনিয়াকে অর্জন করার উদ্দেশ্যে, তাদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া কিছুই নেই, জাহান্নাম ছাড়া কিছু নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন। আর সে যা করেছে এবং যা আমল করেছে সবগুলো কি হবে? বাতিল হবে, বিনষ্ট হবে। তাহলে এটা তো ভয়াবহ বিষয় না? তারপরে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ইলম অর্জন করবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এটা এটা এই নিয়তে করলে তো কোনো সমস্যা নেই, কিন্তু কেউ এই নিয়তে যদি ইলম অর্জন করে যে দুনিয়ার কিছু অর্জন করার জন্য কিংবা চাকরি করার জন্য কিংবা এটাকে ইনকামের পথ বানানোর জন্য, তাহলে আল্লাহ নবী বলেন যে লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, সেই জান্নাতের সুগন্ধিও পাবে না। কি পাবে না? জান্নাতের সুগন্ধিও পাবে না। তো এই হচ্ছে বিষয়ের ভয়াবহতা। এই জন্য আজকে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সতর্ক থাকবো। দেখেন, সতর্ক থাকলে, এই জন্য আপনাদেরকে বারবার কথা বলি যে আমরা নিজের প্রচেষ্টা যদি সৎ হই, আল্লাহ তাআলা সহযোগী হবে, আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করবেন। এগুলো এমন বিষয় নেই যে আমরা বাঁচতে পারবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করব বারবার, যখনই আমরা দোয়া করবো এই দোয়াটা আমরা ভুলবো না। যে এই দোয়াটা শিখিয়ে দিয়ে বলা হলো আপনাদেরকে, ওই দোয়াটা পড়বেন। আপনি নিজের ভাষাতেও বলবেন যে আল্লাহ যতটুকু ইবাদত করতে করি যেন মুখলিস হয়ে ইবাদত করতে পারি, তোমার জন্য ইবাদত করতে পারি, তোমার নবীর পদ্ধতি অনুযায়ী ইবাদত করি। এই বিষয়টা এমন নয় যে আপনি মানে শিথিল হয়ে গেলেন, ছেড়ে দিলেন, চলে যাবে, এরকম বিষয় না। এটা আবশ্যিকভাবে এটা জরুরি। যাই হোক, আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ইখলাসের সাথে মুখলিস হয়ে ইবাদত করার তৌফিক দান করে। রিয়া যেমন ভয়াবহ জিনিস থেকে মুক্ত হয়ে যেন আমরা ইবাদত করতে পারি, রিয়া থেকে যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা বিরত রাখেন। সেই রিয়া ছোট পর্যায়ে হোক বড় পর্যায়ে হোক, সর্বপ্রকারের রিয়া থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আর রিয়ার যে ভয়াবহতা রয়েছে সেই ভয়াবহতাকে আমরা যেন স্মরণে রাখতে পারি। আর রিয়া থেকে বাঁচার জন্য যেসব উপায়গুলো রয়েছে সেই উপায়গুলো যেন আমরা অবলম্বন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।